Hello guys, welcome to my channel the pgo english.education.com। আজ তোমাদের সাথে আমরা যে ক্লাস 9 এর গ্রহরূপে পৃথিবী ইউনিট 1 এ যে মানে পার্ট 1 আর পার্ট 2 ভিডিওটা হবে। তো পার্ট 2 ভিডিওতে আমরা এবার দ্বিতীয় যে জিনিসটা আছে সেই টপিকটা নিয়ে যে বোঝাপড়া করব। তার জন্য আমরা যে প্রথম নাবিকের পৃথিবী এবং পরিভ্রমণ কথাটা থেকে চালু করব। তো এই চালু করার আগে আমরা বলতে চাই যে আমাদের যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও সেটা দেখতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে ওই সব কোর্স নিতে পারেন। তো কোনো অসুবিধা হবে না। তো এই কোর্সের জন্য বেশি তাড়াতাড়ি পাওয়া যাবে। তো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। তো প্রথম ইউনিটটি হচ্ছে আজ নাবিকের পরিভ্রমণ। তো নাবিকের পরিভ্রমণে কি বলা হয়েছে যে কোনো স্থান থেকে যে ক্রমাগত পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ পরিবর্তে যা দেখিয়ে যেদিকে যাওয়া যাক না কেন তো যাত্রাস্থলে আবার ফিরে আসতে হবে। তো এই প্লেন চালিয়ে যেদিকে যাওয়া যাক তোমাদের সেই স্থানে ফিরে আসতে হবে। পৃথিবীর গোল বলে এটা সম্ভব হয়েছে। তো এই প্রথম কথাটাই বলেছিল 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান। এর প্রথম ইংরাজি সাল হচ্ছে 1577 সালে ইংরেজি নাবিক ফ্রান্স ড্রক ক্রমাগত জাহাজ চালিয়ে তারা স্বাস্থ্য ফিরিয়ে আনছিলেন। তো পৃথিবীর গোল, তো আমরা পৃথিবীর যদি একটা ছবি আঁকি তো পৃথিবীর আমরা যে পরিভ্রমণ দেখবো, তো এটা ধরো পৃথিবী এবং তোমরা এইখান থেকে জাহাজ চালাতে শুরু করলে এবং এইখানে এসে একবার থামলে, আবার এইখান থেকে এসে একবার থামলে, তো আবার এইখান থেকে এসে থামলে, আবার এইখানে চলে যাবে। তো এটা কি হচ্ছে, এইটাকে বলা হয় যে পৃথিবীর পরিভ্রমণ। যে পৃথিবীর যে গোল সেটা প্রমাণ করার জন্য তারা পরিভ্রমণ করেছিল। তো এই পরিভ্রমণে ম্যাগালেন যে সমুদ্রযাত্রা সংযুক্ত যে প্রতিবিদ ফার্দিনান্দ এবং ম্যাগাল্যান্ডের যে ভিক্টোরিয়া সমেত 5টি জাহাজ ও 230 সঙ্গে যে প্লেনের স্নানলগ্নের যে বন্দর থেকে 20 সেপ্টেম্বর 1519 সাল থেকে শুরু করেছিল। তো আটলান্টিক অতিক্রম করে তিনি পৃথিবী ডিসেম্বর মাসে ব্রাজিল পৌঁছান এবং দক্ষিণ আমেরিকা থেকে পূর্ব দিকে ধরে তো ম্যাগালন প্রণালীতে পরিক্রমণ করেছিলেন। তো 1520 সালে অক্টোবর মাসে যে প্রশান্ত মহাসাগর থেকে যে অতিক্রম করে যে 1521 সালে যে এপ্রিল মাসে যে পৌঁছায় এবং ফিলিপাইনে যে 1521 সালে 27 এপ্রিল ফিলিপাইনে যে মার্টিন এবং ম্যাগালানের মৃত্যু হয়। তো সেইটা নিয়ে তারা একে অপরকে যে যুক্তি দাঁড়িয়ে দিয়েছিল সেটাই আমরা এখানে ধরেছি। তো এবার হচ্ছে 3 নম্বর টপিক হচ্ছে যে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া। তো চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়াটা বলবো। তো চন্দ্রগ্রহণে পৃথিবী ছায়া চাঁদের উপর পড়লে যে চন্দ্রগ্রহণ হয় এবং চন্দ্রগ্রহণের সময় সবাই খেয়াল করেছে যে প্রত্যেকটা কেমন বাঁকা যেমন হয়ে যায়। যেমন পৃথিবী ধরো তোমার চাঁদ পৃথিবী যে এই দিকটায় যখন টানা হচ্ছে তখন এইখানটা, ঠিক আছে, এইখানটার মধ্যে সে আলোটা পড়ছে, সেই আলোটার মধ্যে যে ছায়াটা দেখছে, চাঁদের যে ছায়াটা সেটা আমাদের পৃথিবীর মধ্যে সেটা সমতল দেখাচ্ছে। তো এই ধারণা থেকেই আমরা গুলোকে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলতে এরূপ আমরা দেখেছি। তো 4 নম্বর হচ্ছে যে সর্বদা একই সূর্য এবং সূর্যাস্ত হয় না। তো 4 নম্বর টপিকটা হচ্ছে যে সর্বত্র একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না কেন? তো সূর্য অস্ত হয় না কেন? তো একই সময় সূর্যাস্ত হয় না কারণ যে পৃথিবী সমতল হলে যে পৃথিবী সর্বত্র একই সময় সূর্যাস্ত হয়। তো পৃথিবী যে গোলাকার এবং পশ্চিম থেকে পূর্ব আবর্তিত করছে বলে যে পূর্ব দিকে স্থানসমূহে যে আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত এবং পশ্চিমে যে স্থানরূপে যে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। তো পৃথিবী গোলাকার বলে আমরা দেশে এদের গুজরাট এবং অপেক্ষা অরুণাচল প্রদেশ এবং তার আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। তো এই ধারণা থেকে আমরা যে সর্বত্র একই সময় সূর্যোদয় হয় না এবং সূর্যাস্ত হয় না, এই আমরা ধারণা পেলাম। তো ধারণা মধ্যে দিগন্ত বিস্তার। এরপর হচ্ছে 5 নম্বরে যে দিগন্তর বিস্তার, ঠিক আছে। তো দিগন্তের বিস্তৃত হচ্ছে যে কোনো বড় মাঠে যে দাঁড়ালে যেমন মনে হয় যে আকাশের মাটি মিশে গেছে এবং সমুদ্রে দাঁড়ালে যেমন মনে হয় জল ও আকাশে ছায়া আছে।
তো আমরা একটা খেলার মাঠ, তো ওই খেলার মাঠের মধ্যে যে মানে আমরা যে জল বা আকাশ বা কোনো কিছু দেখতে পাই, তো মাঠটি জায়গায় না থাকলে যে সীমান্ত পর্যন্ত দোরখান্তিক মানে এই মাঝে তুমি দাঁড়াতে দিই, তাহলে তখন এখানে দেখতে পাবে যে এইখানটার যে দিগন্তের যে প্রসার, তো সেই দিগন্ত রেখার যে মানে ভাব সেটা পাওয়া যে উঠবে দেখাবে এবং দিগন্ত থেকে সীমানা বাড়বে। তো জায়গা তোমাদের তুমি এক জায়গায় দাঁড়িয়েছো কিন্তু তোমাদের দেখে মনে হবে যে আমরা পৃথিবী গোলাকার বলে এটা মানে সম্ভব হচ্ছে। তো এ মানে তো গোলাকার সমুদ্রপৃষ্ঠে যে জাহাজ অবস্থান করেছে, তো যদি আমরা ধরো সমুদ্র হয়, ঠিক আছে, 6 নম্বর এটা হচ্ছে কি গোলাকার সমুদ্র জাহাজের অবস্থান। তো গোলাকার সমুদ্রপৃষ্ঠের অবস্থান, তো অবস্থানটা কোথায় আছে যে মানে গোলাকার যে পৃথিবী, ঠিক আছে, এইখানে একটা জাহাজ আছে, এখানে একটা জাহাজ আছে, তো তিনটে জাহাজ যে গোলাকার পৃথিবী, আমরা সমতল পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে থাকি। তো সমতল পৃথিবী দেখলে এটা সমান মনে হবে, তো সমান মনে হলে এই তিনটে মনে হবে যে এক জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু না, এক জায়গায় দাঁড়িয়ে নেয়। তো তারা অনেক ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, যেমন একটা জাহাজ আর একটা পড়তে ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। তো এই ডিস্টেন্সটাকে আমরা যেমন যে সমুদ্র দাঁড়িয়ে থাকলে দেখায় যে আনুগয়ে যে জাহাজের সব অংশ একসঙ্গে দেখা যায়। তো পৃথিবীর মাস্তুল পরে যে দেখে যে আরও পরে যে সমগ্র জাহাজটাকে দেখতে পায়। তো এইভাবে তীর থেকে চলে যাওয়া কোনো জাহাজ আমাদের চোখের মধ্যে যে সামনে থেকে ধীরে ধীরে হারিয়ে যায়। তো পৃথিবী গোলাকার না হলে এরূপ কোনো সম্ভব নয়। তো টলেমি এর জন্য মানে উপকূলিত জাহাজের উপকূলে অবস্থান দেওয়ার পৃথিবী গোলকীয় আকার আর সম্পর্কে ধারণা দেন। তো ব্রডের পরীক্ষা করছে যে ব্রডফোর্ডের লেভেলের পরীক্ষা। ব্রডফোর্ডের লেভেলের পরীক্ষা যে 1870 সাল থেকে যে অ্যাপলেন রাসেল এবং ওয়াট নামে দুইজন অজনক যে বৈজ্ঞানিক ইংল্যান্ড রেডফোর্ড খালের ওপরে যে তিনটে দণ্ড, যে রেডফোর্ড খালের ওপরে যে তিনটে দণ্ড রাখা হয়েছিল, সেই দণ্ডটা ছিল একটা বড় এবং দুটো ছোট। তো একজনের থেকে আরেকজনের অনেকটা ডিস্টেন্স ছিল। তো সমতল দেখার কারণে আমরা সেটাকে মানে সমান দেখতে পেয়েছি, এবং সেটি পৃথিবীর মধ্যে বসানো হতো, যে বেকাগুলোর মধ্যে বসানো হতো, আর একটা এরকম লাগতো। তো আমরা মানে সেকেন্ডটাকে উঁচু দেখতে পেতাম এবং দুটোকে নিচু দেখতে পেতাম। তো সমতলে যে এই দৈর্ঘ্য তিনটি লাঠির যে একই সরলরেখা কম কিমি অর্থাৎ যে দণ্ডাকার যে দণ্ডমান যে অবস্থান ফাঁসিয়ে রাখেন, এবার দূরবীনের সাহায্যে দেখলে পারে যে মাঝের যে লাঠিটা সেটা বড় হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে যে মাঝের লাঠিটা কিন্তু সব থেকে বড় হয়ে যাবে। তো দূরবীনের সাহায্যে দেখে তাই মাঝের লাঠিটা সব থেকে বড় হয়েছে, এবং সামান্য যদি উচ্চতায় যে পৃথিবী গোলাকার বলে এই রূপটা সম্ভব হয়েছে। তো রাদারফোর্ডের পরীক্ষার নামটাকে রেডফোর্ড লেভেলের পরীক্ষার নামে পরিচিত করেছে। তো এই পরীক্ষায় সমতল এবং গোলাকার পৃথিবী দ্বারাই করা হয়েছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, এবং তোমাদের যদি আমাদের পাশে থাকো